সাহাবায়ে কেরামের চেহারার মধ্যে সেজদার দাগ। একটা মুমিনের এটা একটা গুণ যে তার ইবাদতের দাগ থাকবে। যাদের চেহারায় ইবাদতের নূর থাকবে, ইবাদতের দাগ থাকবে, এদের যদি নেকি কম হয় তারা আল্লাহর ভালোবাসা উসিলায় পাওয়া যাবে। বাবা মা যেমন সব সন্তানকে একরকম ভালোবাসে না, কিছু সন্তানের উপরে খুব খুশি থাকে আর কিছু সন্তানরে ডেইলি বাইর থেকে বাইর করে। সব মুমিনের উপরও আল্লাহ ফুল খুশি না। কিছু মুমিন আছে এরা ওয়াজ শুনে নামাজ পড়ে না, এরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার দেয়, কিন্তু দাড়ি রাখে না, টুপি পরে না, তার ভেতরে সুন্নতের নূর নাই। কিছু মুমিনের ভেতরে আলেম প্রীতি আছে, ভক্তি আছে। এক এক মুমিনের ভেতরে এক এক ধরনের গুণ আছে। গুণের কারণে আল্লাহ কিছু মুমিনকে ভালোবাসা বিতরণ করবে। আর এক সাহাবী আল্লাহর রাসূলকে খুশি করছে, নবীজি তাকেও সেম বললেন, এই তোমার উপরে আমি খুশি, তুমি আমার কাছে কিছু চাও, যা চাইবা তাই দিব। সাহাবী বললেন, আপনার কাছে আখিরাতে আপনার সঙ্গী হইতে চাই, রিফাকাতুকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার লগে থাকতে চাই, এই জিনিসটা চাই। আল্লাহর নবী বললেন, সাহাবী অনেক বড় জিনিস চাইলাইছো, অন্য কিছু চাও, আমার কাছে ভিন্ন কিছু চাও। সাহাবী বলে, না না, যেটা চাইছি এইটাই, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহর রাসূল বললেন, চাইলেই সাথে জান্নাতে থাকা যায় না, তাহলে তোমাকে তরিকা বাতলায় দিই। আলাইকা বিকাসরাতি সুজুদ, বেশি বেশি সেজদা দিবা, তাহলে আমার কাছে থাকবে। যার জিন্দেগিতে সেজদা বেশি তার সাথে আমার রেফাকাত হবে। সাহাবায়ে কেরাম সবাই জিনিসটা জানতেন, সেজদা বেশি হইলে নবীজির কাছাকাছি থাকা যাবে। এ কারণেই সোয়া লাখ সাহাবীর গুণ এটা, ফি ওয়াজুহিহিম মিন আসারিস সুজুদ। সাহাবায়ে কেরামের চেহারার ভেতরে সেজদার দাগ আছে, এটা সাহাবায়ে কেরামের সকলের গুণ। আল্লাহ নিজে সাহাবীদের আওসাফ বর্ণনা করে এটা বলতেছেন, ফি ওয়াজুহিহিম মিন আসারিস সুজুদ, সাহাবীর চেহারায় সেজদার দাগ আছে। ফি ওয়াজুহিহিম মিন আসারিস সুজুদ, সাহাবায়ে কেরামের চেহারার মধ্যে সেজদার দাগ। একটা মুমিনের এটা একটা গুণ যে তার ইবাদতের দাগ থাকবে। যাদের চেহারায় ইবাদতের নূর থাকবে, ইবাদতের দাগ থাকবে, এদের যদি নেকি কম হয় তারা আল্লাহর ভালোবাসা উসিলায় পাওয়া যাবে। বাবা মা যেমন সব সন্তানকে একরকম ভালোবাসে না, কিছু সন্তানের উপরে খুব খুশি থাকে আর কিছু সন্তানরে ডেইলি বাইর থেকে বাইর করে। সব মুমিনের উপরও আল্লাহ ফুল খুশি না। কিছু মুমিন আছে এরা ওয়াজ শুনে নামাজ পড়ে না, এরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার দেয়, কিন্তু দাড়ি রাখে না, টুপি পরে না, তার ভেতরে সুন্নতের নূর নাই। কিছু মুমিনের ভেতরে আলেম প্রীতি আছে, ভক্তি আছে। এক এক মুমিনের ভেতরে এক এক ধরনের গুণ আছে। গুণের কারণে আল্লাহ কিছু মুমিনকে ভালোবাসা বিতরণ করবে। বাপ যেমন সন্তানকে ভালোবাসা বিতরণ করে, সন্তানের উপরে রাগ হয়ে কথা শুনে না দেখা ঘর থেকে বাইরে আমার বাড়িতে বাইর করে দিচ্ছে। আবার চাচারে বলতেছে, আমি বাইর করে দিছি, তুই তো চাচা লয়ে গে,
বাইক লয়ে গা কই থাকবো কি খাইবো কে জানে ধরে লয়ে নিজে বাইর করে দিছে কিন্তু চাচারে দিয়ে ডাক্কা ভিতরে আনছে। কিছু কিছু মুমিনের কিছু কিছু গুণের কারণে আল্লাহ তাদের নেকি নাই দোজখের দিকে পাঠায় দিবে, কিন্তু আবার রাসূলকে পিছনে লাগায় দিবে, বলবে গুনাহ বেশি নেকি কম, পাঠাইলাম তো দোজখের দিকে কিন্তু বন্ধু ওই যে বাবা আদমকে পাশে দাঁড় করে রাখবে। হাদিসে আছে বাবা আদম ডেকে বলবে মুহাম্মদ ওই যে হাতে চমক দেখা যায় ওযু করতো, এটা তোমার উম্মত লাগে, গেল কিন্তু দোজখে। নবীজি বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল দিয়ে কাছে চলে যাবে আর ধরবে যা ফেরেশতাদের বলবে এই ফেরেশতারা এটা আমার উম্মত, এটারে দোজখে নাও কেন কেন দোজখে নিতাছ? ফেরেশতারা বলবে নেকি বদি ওজন করছি, নেকির পালা হালকা গুনার পালা ভারী, তাই দোজখে লয়ে যাই। নবীজি বলবেন কিছু মনে কইরো না, আমার চোখের সামনে আরেকবার ওজন দাও। আল্লাহর রাসূলের চোখের সামনে ওজন হবে। কোন হাদিসে আছে নবীজি হাত রাখবে নেকির পালা ওজন হয়ে যাবে, কোন বর্ণনায় আছে কাগজের টুকরা ফেলবে, লেখা থাকবে কালিমা, লেখা থাকবে দুরূদ শরীফ, টুকরা পড়ার সাথে সাথে নেকের পালা ওজন হয়ে যাবে, দোজখের হাত করি খুলে যাবে। আল্লাহু আকবার। করছিল কিন্তু হাত করি, কিন্তু কোন গুণের কারণে ওই যে সেজদার দাগ আছে, ওজুর দাগ আছে, চমকাইতেছে, সবাই চিনে, নবীজিও চিনে, নবী আলাইহিস সালাম দৌড়ে যায় ধরে ফেলাইছে। আবার কিছু থাকবে তাদেরকে মোল্লা লাগায় দিবে আল্লাহ, আমি তো পাঠাই দিছি কিন্তু জুনায়েদ আল হাবিব সাহেব ওই যে গেল কিন্তু ধরেন আপনার মাদ্রাসার আজীবন সদস্য ছিল, কিন্তু তো উনি যা বলবে আল্লাহ লোকটা একটু গুনাহ করে লাইছে, কিন্তু আমগো মাদ্রাসায় একটা তালা করে দিছিল, আমগো মাদ্রাসার একটা রুম করে দিছিল, চিনি আপনার নবীরে ভালোবাসে, একটা সাক্ষী লাগায় দিব, উসিলায় দোজখের হাত করে খুললা যাইব, শাফাত পায়া জান্নাতে চলে যাইব। শুধু তাই না, পাশাপাশি বৈশা ওয়াজ শুনছে, তো আল্লাহ তাআলা তার কথা মনে করায় দিব। আল্লাহ জামিয়া কাসিমিয়াতে যে আমি ওয়াজ শুনছিলাম দেখে ওই দিনের তওবা কবুল হইছে দিয়া আমারে মাফ করলেন, আমার ডান পাশে খালাতো ভাই ছিল, এটা কো ও তওবা করছিল নাকি? হ্যাঁ আমার পাশেই ছিল। তো ঠিক আছে, ওর তওবা তো বেশি ভাল লাগছে না, কিন্তু তুই যেহেতু সাক্ষী দিলি হেডারও লই আয়। আল্লাহ তাআলা বাহানায় বাহানায় বান্দার প্রতি ভালোবাসা প্রকাশ করবে। চতুর্দিকে খ্রিস্টান, এই মাদ্রাসা এখানে চতুর্দিকে মিশনারি আছে, মুসলমানের বসবাস তো নাই। এই জায়গায় একটা দিনের বাতি যারা দেখভাল করতেছে, যারা সাদাকা করে, যারা দান করে, যারা ধন দেয়, এটাকে যারা ভালোবাসে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তারা আল্লাহ পাকের ভালোবাসার ওসিলা আবিষ্কার করতেছে। ময়দানে মাহশরে মুমকিন হইতে পারে নেকি কম, কিন্তু শাফাত নসিব হয়ে যাবে, সাক্ষী দাঁড়ায়া যাবে, হতে পারে আল্লাহ তাআলা এর ওসিলায় নাজাত দান করবে। কারণ রহমতে হক বাহানা মিজুয়া, হাসরের মাঠে কিছু বান্দাকে আল্লাহ মাপ চাওয়ার চান্স দিবে। সব ফাঁসির আসামি মাপ চাওয়ার চান্স পায় না, কিন্তু কিছু ফাঁসির আসামি রাষ্ট্রপতির ক্ষমা পাওয়ার চান্স পাওয়া যায় দলের কারণে। বিরোধী দল তো রাষ্ট্রপতির কাছে নেই, কিন্তু সরকারি দল লয়ে গেছে। মিয়া আওয়ামী লীগের আমলে কত খুনি এরকম রাষ্ট্রপতির ক্ষমায় নিরাপদে বাইরে চলে গেল।
গেছে না? জোরে বলো না কেন? গেছে না? দল করার কারণে গেছে। আওয়ামী লীগের দলের লোক যদি রাষ্ট্রপতির ক্ষমা পায়, তাহলে আল্লাহর দলের কিছু মানুষ আছে যারা আল্লাহর কাজকে ভালোবাসে, তারা ময়দানে মাহশারে এরকম রাষ্ট্রপতির আলাদা ক্ষমা পাবে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের অধিপতি যিনি, তার মায়া পেয়ে যাবে, তার দয়া পাবে। হাদিসে আছে কিছু বান্দাকে আল্লাহ এমনও করবেন, একজন আল্লাহ এরকম ডাক দিবেন, আল্লাহর রাসূল বলছেন আল্লাহ তাআলা ডাকবেন, এই 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 এদিকে ডাক দিবেন, সে আল্লাহ পাকের কাছে যাবে। কাছে গেলে মহান আল্লাহ, আল্লাহ পাকের কুদরতি হাত বান্দার মাথার পরে রাখবে, রেখা বান্দার কানে মুখ লাগায়া আল্লাহ বলবে, ইমান তো ভালোই ছিল, এত গুনাহ করছিলি কেন? কে বলবে? জোরে বলেন কে বলবে? আরো জোরে বলেন কে বলবে? কে? আল্লাহ তাআলা মাথায় হাত দিয়ে বলবে, ইমানটা তো ভালোই ছিল, কাদ্দানি রে কাফের জানছস, সাদ্দানি রে ভণ্ড জানছস, আলেমদের সাথে চলছস, খতমে নবুয়তের স্লোগান দিছস, নাস্তিকের ফাঁসি চাইছস, সব দিকেই তো ভালো আছিলি রে বেটা, তো এত গুনাহ করছিলি কেন? মাথায় হাত দিয়ে জিজ্ঞাসা করবে, পাপ করছিলি কেন? এটা চান্স দিছে আল্লাহ বান্দারে। বান্দা আস্তে করে বলবে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ভুল হইছে, মাফ চাই। আল্লাহ যেমন বান্দার কানে বলবে, বান্দাও আল্লাহর কানে আস্তে করে বলবে, ভুল হইছে, মাফ চাই। আল্লাহ বলবে, আমার একটা নাম হলো সত্তার, যা মাপ যেহেতু চায় ফরসস, আমার সত্তার নাম দিয়া তোর সব গুনাহ ঢাইকা দিলাম। আল্লাহু আকবার, সব ঢাইকা দিলাম, তোর সব গুনাহ আমার সত্তার নাম দিয়া ঢাইকা দিলাম। যা মাপ চায় ফেলছস, মাপ করে দিলাম, কাউরে তোর গুনাহ দেখতে দিলাম না। তোর ইমানের কোয়ালিটির কারণে তোরে মাপ করে দিলাম।